গোলাম তুমি দয়া করো ভক্তগণকে চরণ করো না দয়া করো ভক্তগণকে চরণ করো না আমি বাবা তোমার পাগল শত আমি বাবা তোমার পাগল কান্দিহা রায়া শত আরে আরে আমি হইলাম বাজান তোমার নগণ্য গোলা আরে আমি হইলাম বাবা তোমার নগণ্য গোলা তুমি দয়া করো ভক্তগণকে চরণ করো না দয়া করো ভক্তগণকে চরণ করো না তোমার দেখা পাবো বলে খানদাহান কত বাসলাম নয়ন জলে তোমার কত বাসলাম নয়ন জলে তোমারই গোলাম আমি আরে দয়া করো এই দশেরে তোমারই গোলাম আরে দয়া করো ভক্তগণকে চরণ করো দান তুমি দয়া করো ভক্তগণকে দেখা না পাইলে এই মানব জনম যায় বিফলে তোমার দেখা না পাইলে আমার মানব জনম যায় বিফলে আরে মরণ কালে দিয়ে তোমার চরণ তলে স্থান দয়া করো ভক্তগণকে চরণ করো তুমি দয়া করো ভক্তগণকে বাবারে ওলি আল্লাহর দরবারে মানুষ কেন যায় একটা বিষয় আছে না আমি আজকে একটু মহাজনী পাল্লায় গাবো কারণ একটা তরিকার মাহফিল হইলে কিছু তরিকার কথা বলতে হয় বাবা নাইলে হয় না একটা ওলি আল্লাহর দরবারে মানুষ কেন যায় ওলি আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু
অলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আল্লাহ মানে আল্লাহ বন্ধু। আচ্ছা, যিনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন তিনি আল্লাহর বন্ধু। এখন আমি বাবা আমার আল্লাহর দেখি নাই, চিনি নাই। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আমাকে দেখে আসো, নাইলে তুমি হাসরের অন্ধ থাকিবে। আচ্ছা, আল্লাহকে চেনার দরকার আছে না? আছে। আল্লাহকে পাওয়ার পথ প্রদর্শক হলেন আমার মুর্শিদ খান জাহান আলী, আমার মুর্শিদ মাইজভান্ডারী, আমার মুর্শিদ হারুন আল চিশতি নিজামী। তাদের কাছে গেলে তাদের যে দিকটা নির্দেশনা দেবে সেই দিকে চললে আমি আমার আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজে পাবো, তাই তো? এখন বাবা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন, হাত দিয়া নায়েবের হাতে যে যায় না আহলে বায়াতে, জাহেলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস পর, গুনার খাতা মাফ করাইয়া মত। আচ্ছা, গাছের ঘুমের ভিতরে আমার দিনের নবী পয়গম্বরে মানে কুন্তম শাহজালিউল মাওলা আমার নবী প্রকাশিল। গাছের ঘুমের ভিতরে দিনের নবী পয়গম্বরে মানে কুন্তম শাহজালিউল মাওলা আমার নবী প্রকাশিলেন। তাহলে তিনবার গুরুত্বপূর্ণ সহকারে যখন বলেছেন যে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, তাহলে আমাদের আহলে বায়াত গ্রহণ করতে হবে। তাই তো নবী বলেছেন, ওরে হাতে আনা এবার হাতে